খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 10 বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা। হাবড়ায় তোলাবাজিতে ধৃত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ, তৃণমূলের শ্রমিক নেতাকে দেখে চোর চোর স্লোগান। অনেক নিয়েছো, কাটমানি ফেরত দাও, দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে ফেলল জনতা। এবার তাড়িয়ে দেওয়ার পালা, মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দুর, কাঁপছে বাংলাদেশের জামাত। চিকেন স্নেক সুরক্ষায় বড় মাস্টার স্ট্রোক, কেন্দ্রকে 120 একর জমি দিচ্ছে শুভেন্দু সরকার। মধুচক্রে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর, পুলিশকে স্যার বলে সম্বোধন করেও গ্রেপ্তার। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, শুভেন্দুর ভয়ে ঝুঁক গিয়া পুষ্পা। এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার, নোটিশ দিল কলকাতা পুরসভা। শেষ বিজয়রাজ, যে কোনো সময় ভেঙে যেতে পারে তামিলনাড়ু সরকার, ভোটের প্রস্তুতি শুরু স্ট্যালিনের। প্রমাণ লোপেটের অভিযোগ, গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে পাড়ার কাকুকে এই সঞ্জীব। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে মমতা, রাজকোষের টাকা তছরূপের অভিযোগে তোলপাড় বাংলা। 10 বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি দিয়ে বিশেষ আর্জি নওশাদের। দীর্ঘদিনের অত্যাচারে ক্ষোভ, ধৃত তৃণমূল নেতাকে ঝাঁটা জুতো মহিলাদের, থানার সামনে বিক্ষোভ। হাওড়া শিয়ালদহে হকার উচ্ছেদ, বুলডোজার সংস্কৃতির প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল। হারোয়ায় 220 বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা। পুষ্পা ঝুঁকলো কেন, জাহাঙ্গীর সরতেই বিস্ফোরক ইঙ্গিত কুণালের, তৃণমূলের অন্দরে অশনি সংকেত। রকেটের গতিতে বেড়েছে সম্পত্তি, তৃণমূল নেতার বাড়িটা দেখুন, ভেতরে কি আছে জানেন। নতুন রাজনৈতিক দলের সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের 2 সাংসদের, এলো 5 দফার ইস্তেহারও। আপনার মনে হয়নি বাকি জায়গা সিলের প্রয়োজন আছে? আরজিকর মামলায় প্রশ্নের মুখে সিবিআই অফিসার। পশু বলি নির্দেশিকায় ব্যবসায়ীদের মাথায় হাত, ঈদের আগে জট কাটাবে, কি জানালেন অগ্নিমিত্রা। মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙলো কিভাবে, মমতার বাড়িতে ডাক পড়লো ববি অতীনদের। প্রাচীর ঘেরা দুর্গের ভিতর 7 মহলা বাড়ি, বিস্তর জায়গা, কত টাকা মাইনেই এত বড় বাড়ি বানালেন শান্তনু। 80 বিধায়ক 29 সাংসদ, তবুও তৃণমূল খালি। জাহাঙ্গীর ময়দান ছাড়তেই মমতা অভিষেকের তীব্র কটাক্ষ লকেটের। তৃণমূল ছেড়েই শুভেন্দুকে ধন্যবাদ প্রাক্তন বিধায়কের, বললেন এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে। এসব করে আমার মাথা নত করা যাবে না। ফিরহাদের পুর নিগম থেকে নোটিশ পেয়ে মুখ খুলেন অভিষেক। ফের নিরাপত্তায় কাটছাট, তুলে নেওয়া হলো প্রায় 1100 জন ব্যক্তির অতিরিক্ত নিরাপত্তা, তালিকায় শওকত জাহাঙ্গীর। ভবানীপুরের 7টি ওয়ার্ডে বিধায়ক কার্যালয় খুলবেন শুভেন্দু, বাদ শুধু সেই ওয়ার্ড, আসছে নির্দিষ্ট ফোন নম্বরও। তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল গৃহযুদ্ধ, সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিংয়ে। পুষ্পা জাহাঙ্গীরকে দল থেকে তাড়ানোর দাবি ঋতব্রত সন্দীপনের, বৈঠকে মমতা অভিষেকের সামনেই তুমুল অশান্তি। রেড রোডে আচমকা ব্রেক কষল মুখ্যমন্ত্রীর কনভয়, সিগন্যাল ভেঙে আমায় পার করাবেন না, ডিসিকে বললেন শুভেন্দু। পুষ্পা পালাতে তৃণমূলের ভোট চাইলেন শুভঙ্কর, বললেন কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে। ভবানীপুরে 267টি বুথের মধ্যে 207টিতেই পিছিয়ে মমতা, বেশ কয়েকটিতে 50 ভোটও পাননি, সবিস্তার হিসাব দিল কমিশন। সৌদি আরবে 8000 সেনা পাঠালো পাকিস্তান, ঝাঁকঝাঁক ড্রোন, যুদ্ধ বিমানও পৌঁছলো, কিন্তু কেন। আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদে গ্রেপ্তার, ভোট পরবর্তী হিংসায় হুগলিতে ধৃত 3 তৃণমূল কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতিবার পুনর্নির্বাচন, তার আগে আজ ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ক্ষোভ উগরে দিলেন সেখানকার ভোটাররা। 2021 সালে ছাপ্পা ভোট করেছে, পিছনে দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময়, যে কাকে ভোট দিচ্ছি বাটন প্রেস করছি। দক্ষিণ 24 পরগনার ফলতায় বিরোধী দলের সমর্থকরা কয়েকদিন আগে পর্যন্ত যে কথা মুখ ফুটে বলার সাহস পেতেন না, আজ তারাই তৃণমূল জামানায় ভয়াবহ ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হচ্ছেন। পুনর্নির্বাচনের আগেও ধরা পড়ল সেই ছবি। এদিন স্থানীয় বাসিন্দা প্রবীণ ভোটার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমরা স্বাধীনতা পাই না, আমরা স্বাধীন চাই, আমরা ভোট দিতে পারতাম না, ভয়ে ভয়ে ভোট দিতে হতো। 2021 সালে ছাপ্পা ভোট করেছে, পিছনে দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময়, যে কাকে ভোট দিচ্ছি বাটন প্রেস করছি, বিজেপিকে দিলে বলতো দেখে নেবো বা খবর আছে তোমাদের। অন্য এক মধ্যবয়স্ক ভোটারের অভিযোগ, আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভিতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারের তৃণমূল জিততো।
টোটো চালকদের ও অটো চালকদের থেকে নিয়মিত টাকা তোলার অভিযোগ, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা তারক দে। শুধু তাই নয়, এদিন গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন স্থানীয়দের একাংশ। ঘটনা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায়। অভিযুক্ত দীর্ঘদিন ধরে তোলাবাজি চালাচ্ছিলেন বলে অভিযোগ। পালাবদলের পর রাজ্যের একাধিক জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের ঘনিষ্ঠরাও একাধিক অভিযোগে ধরা পড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন হাবড়ার তৃণমূলের শ্রমিক নেতা তারক দে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অটো ও টোটো চালকদের কাছ থেকে নিয়মিত টাকা তুলতেন তিনি। অভিযোগ, চালকদের ভয় দেখিয়েও রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিয়মিত টাকা তোলা হতো। কোনো চালক আপত্তি জানালে হুমকির মুখে পড়তে হতো। হাবড়া উৎসবের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছে তারকের বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়ার অরবিন্দ রোডের বাসিন্দা তারক প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ছিলেন। সেই সূত্রেই শ্রমিক সংগঠনের দায়িত্ব পান তিনি। অভিযোগ, হাবড়া ফুলতলা রুট সহ শহরের একাধিক অটো ও টোটো রুট কার্যত নিয়ন্ত্রণ করতেন তারক। তার নিয়ন্ত্রণে প্রায় 37টি অটো ও টোটো চলত বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ, চালকদের ভয় দেখিয়ে ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিয়মিত টাকা তোলা হতো। কোনো চালক আপত্তি জানালে হুমকির মুখেও পড়তে হতো। হাবড়া উৎসবের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছে তারকের বিরুদ্ধে। গত শনিবার ফুলতলা এলাকার এক টোটো চালক হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার গভীর রাতে টাকি রোড সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকা থেকে তারককে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে প্রিজন ভ্যানে তোলার সময় থানার সামনে জড়ো হয়ে চোর চোর স্লোগান দেন স্থানীয়দের একাংশ। তৃণমূল নেতা বিশ্বজিৎ সমাদ্দার বলেন, যারা দলকে ব্যবহার করে অন্যায় করেছেন এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন, পুলিশ তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে দুর্নীতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। রাজ্য পুলিশের তরফে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে গত 3 থেকে 4 বছরে বিভিন্ন থানায় জমা পড়া সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির অভিযোগের তালিকা তৈরি করতে। বিশেষ করে যেসব ক্ষেত্রে অভিযোগ জমা পড়লেও এফআইআর দায়ের হয়নি, সেগুলিও খতিয়ে দেখা হবে। এই আবহে এবার তৃণমূল আমলে কাটমানি নেওয়ার অভিযোগে সরাসরি রাস্তায় নামলেন সাধারণ মানুষ। একাধিক জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনা সামনে এসেছে। কোচবিহারের দিনহাটায় আবাস যোজনায় কাটমানির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবযানী দেবনাথের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে 15 থেকে 20 হাজার টাকা নেওয়া হয়েছিল। এই অভিযোগ উঠেছে দেবযানী দেবনাথের স্বামী সুব্রত বর্মনের বিরুদ্ধে। সুব্রত স্থানীয় তৃণমূল নেতা বলেই পরিচিত। বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছ থেকে নেওয়া কাটমানি দ্রুত ফেরত দিতে হবে। একই ছবি দেখা গিয়েছে সিতাইয়েও। ব্রহ্মোত্তর চাত্রা অঞ্চলের তৃণমূল সভাপতি হলধর বর্মনের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাংলা আবাস যোজনার উপভোক্তারা। অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। কাটমানির অভিযোগ উঠেছে হলধর বর্মন এবং তার স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যা কণিকা বর্মনের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। ইতিমধ্যেই সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। 26 বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ার ছিল ঘুষপেটিয়া হটাও স্লোগান। আর রাজ্যের কুর্সিতে বসতেই সেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ কার্যত অ্যাকশন মোডে চলে এলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরাসরি ওপার বাংলার কট্টরপন্থী সংগঠন জামাত-ই-ইসলামীকে তীব্র নিশানা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হওয়ায় রাজ্যের বিরোধী শিবিরের চেয়েও বেশি বুক কাঁপছে বাংলাদেশের জামাতিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস তো টেনশনে আছেই, তার চেয়েও বেশি চাপে পড়েছে বাংলাদেশের জামাতরা। আরে ভাই, আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই। বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব পালন করব, আমার কাছে দেশ আগে। তিনি আরও যোগ করেন, ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের নামও বাদ দেওয়া হয়েছে। এবার তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার পালা। ক্ষমতা হস্তান্তরের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। 1. সীমান্তে কাঁটাতার। ভারত বাংলাদেশ সীমান্তকে নিশ্চিহ্ন করতে বিএসএফকে দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি দ্রুত মঞ্জুর করে দিয়েছে শুভেন্দু সরকার। 2. ভাতা বন্ধের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ইমাম ও মুয়াজ্জিমদের মাসিক সরকারি ভাতা বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। 3. অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো। যেখান থেকে এসেছো সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত যাও, এই নীতিতেই এগোচ্ছে প্রশাসন।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাকে আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার উত্তরবঙ্গের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে এই করিডোর সংলগ্ন প্রায় 120 একর জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরে আটকে থাকা এই জমি হস্তান্তর প্রক্রিয়ায় এবার গতি এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্ষমতায় আসার পর থেকে এই আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের শীর্ষ স্তর থেকে সীমান্তে নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থা এবং দ্রুত কাঁটাতারের বেড়া তৈরির কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই সরু করিডোরের চারপাশে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের মতো 4টি দেশ। ফলে সাময়িক এবং ভূ রাজনৈতিক দিক থেকে এই অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয়। গোয়েন্দা সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন এবং দেশ বিরোধী চক্র এই করিডোরকে ব্যবহার করে অস্ত্র, মাদক এবং জালনোট পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বেআইনি অনুপ্রবেশও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতির সঙ্গে যুক্ত বহু তৃণমূল নেতাদের ধরা হচ্ছে। এরই মাঝে এবার বনগাঁয় মধুচক্র মামলায় ধরা পড়লেন এক তৃণমূল কাউন্সিলর। রিপোর্ট অনুযায়ী বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় ঘটনাটি ঘটেছে। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। তাকে পুলিশ যখন জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তৃণমূল কাউন্সিলর বারবার স্যার বলে সম্বোধন করেন এবং তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। জানা যায়, দুপুরে নিজের বাড়িতে দুই মহিলার সঙ্গে ধরা পড়েন সুকুমার। সেখানে একজন মদ্যপানও করেছিল। এই আবহে পুলিশ সেখানে গিয়ে সেই দুই মহিলাকে আটক করে এবং সুকুমারকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুটো বিয়ারের বোতলও বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে স্থানীয়রাই একাধিকবার আপত্তি জানায়, তবে তাতে কর্ণপাত করেননি তৃণমূল নেতা। এই আবহে 18ই মে দুপুরে ফের একই ধরনের ঘটনা ঘটলে পুলিশে ধরিয়ে দেওয়া হয় সুকুমারকে। এরই সঙ্গে এক যুবক এবং দুই মহিলাকেও আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, আটক মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। এদিকে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি দাবি করেন, ওই দুই মহিলা শান্তিপুর থেকে তার বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিলেন। এদিকে তার গ্রেপ্তারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা গিয়েছে তাকে কলার ধরে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। সেই সময় তিনি কাউকে একটা ফোন করার চেষ্টা করেন, তবে পাশে থাকা একজন তার ফোন করে নেয়। পরে সেই পুলিশ কর্মীকে স্যার বলে সম্বোধন করে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আগামী 21শে মে ফলতা বিধানসভায় নির্বাচন। আজ মঙ্গলবার ভোটের প্রচার শেষ হচ্ছে, কিন্তু তার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন বাহুবলী জাহাঙ্গীর খান। 21শে মে ফলতা বিধানসভা নির্বাচন। আজ মঙ্গলবার ভোটের প্রচার শেষ হচ্ছে, কিন্তু তার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন বাহুবলী জাহাঙ্গীর খান। দিন দুয়েক আগেই ফলতা নির্বাচনের সভা থেকে জাহাঙ্গীর খানের ভার নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দু ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা বাহুবলী জাহাঙ্গীর। পলায়নের যুক্তি, ফলতার মানুষের উন্নয়ন ও শান্তি রক্ষা। এদিকে ডায়মন্ড হারবার মডেলে এহনোধ্বস নামতেই কটাক্ষ করলে সিপিএম থেকে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। ওনার বস কোথায়, যে রাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ করে বলেছিল আমার ডায়মন্ড হারবার মডেলে হাত দিয়ে দেখাক? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বাক্যবান, এরা বড় বড় কথা বলো, এত ঔদ্ধত্য, ভয়ে পালিয়ে গেল। সিপিএম বারবার আক্রান্ত হয়েছে, তাও মাটি কামড়ে থেকে লড়াই চালিয়েছে, এদের মতো পালিয়ে যায়নি। যদিও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্য, পুষ্পা ভয় কেন পেল তা খতিয়ে দেখবে দল। তার কথা, নিশ্চয়ই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবার কলকাতা পুরসভার কড়া স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। লিভস অ্যান্ড বাউন্স সংস্থা অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা মোট 17টি ঠিকানায় আজ মঙ্গলবার নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। কেএমসি আইনের 401 ধারা অনুযায়ী এই নোটিশগুলি পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে, অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে যদি কোনো অতিরিক্ত বা বেআইনি নির্মাণ করা হয়ে থাকে, তবে তা আগামী 7 দিনের মধ্যে নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে অথবা সন্তোষজনক কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে পুরসভা নিজেই বুলডোজার দিয়ে সেই বেআইনি অংশ গুড়িয়ে দেবে এবং তার সম্পূর্ণ খরচ আদায় করা হবে মালিক পক্ষের কাছ থেকে। হরিশ মুখার্জি রোড লিফটস অ্যান্ড বাউন্সের ঠিকানায় পাঠানো নোটিশে বিল্ডিংয়ের লিফট বা এসকালেটর বসানোর অনুমতি সংক্রান্ত নথি এবং
অ্যাজ বিল্ট ড্রয়িং অতি দ্রুত পুরসভায় জমা দিতে তলব করা হয়েছে। এর পাশাপাশি 119 এবং 121 নম্বর কালীঘাট রোডের বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে 121 নম্বর ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামেও নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা বার্তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে থাকা 46B, 29A এবং 29C নম্বর প্রিমিসেও পৌঁছে গেছে পুরসভা নোটিশ। প্রেমেন্দ্র মিত্র সরণের ঠিকানাতেও যে সকল সম্পত্তি আছে সেখানে পাঠানো হয়েছে নোটিশ। যে কোনো সময় শেষ হতে পারে বিজয়রাজ। তামিলনাড়ুতে টিভিকে সরকারের পতন সময়ের অপেক্ষা, এমনটাই দাবি ডিএমকে সুপ্রিমো এম.কে. স্ট্যালিনের। তিনি নিজের দলকে খুব শিগগিরই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। স্ট্যালিনের ধারণা, যেভাবে টিভিকে সরকার চলছে সেটা শরিকদের পছন্দ নয়, তাই এই সরকার স্থায়ী হতে পারে না। সূত্রের খবর, নিজের সচিবালয়কে স্ট্যালিন এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আদালত বা স্পিকার বিজয়কে সমর্থন করা 25 জন এআইএডিএমকে বিধায়ক পদ বাতিল করেন, তাহলে জোটসঙ্গীরা যে কোনো সময় বিজয়ের দলকে সমর্থন করার পর থেকে সরে আসতে পারে। আসলে বিজয়ের সরকারকে বাইরে থেকে সমর্থন করছে দুই বাম দল ও ভিসিকে। আদতে ওই দলগুলি ডিএমকেরই জোটসঙ্গী, তাদের এতদিন স্ট্যালিনই নিয়ন্ত্রণ করে এসেছেন। তাই তিনি যদি চান তাহলে ওই দলগুলি বিজয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সেক্ষেত্রে সরকার যে কোনো সময় পড়ে যাবে। 234টি আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি আসন, কিন্তু কোনো দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা 108। এদিকে বিজয় 2টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা 107। এই পরিস্থিতিতে কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন করে টিভিকে শুধু তাই নয়, দুই বাম দলের 4 বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে মুসলিম লীগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তার পক্ষে ছিলেন মোট 120 জন বিধায়ক, যা মোটেই স্বস্তিদায়ক নয়। এর বাইরে এআইএডিএমকের বেশ কিছু বিধায়ক বিজয়কে সমর্থন করেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনায় রাজ্যেও রাজনীতি এবং আইনি লড়াইয়ের ময়দানে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ হচ্ছে। এই চাঞ্চল্যকর মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 প্রভাবশালী ব্যক্তির অবিলম্বে গ্রেপ্তারি চেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা, যিনি বর্তমানে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কও বটে। ওই তালিকায় নির্মল ঘোষ ছাড়া বাকি যে দুজনের নাম রয়েছে তারা হলেন সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে। এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই নিজেকে আইনি জটিলতা থেকে মুক্ত করতে এবং সুরক্ষার খোঁজে এবার সরাসরি